এত পরিমাণের নাটক করলাম, এত পরিমাণের নাটক করলাম, সে সময় আমার খাওয়ার টাকাই থাকে না। তো সঞ্চয় করি না, খালি আজকে খাই, কালকে তো কামাই করবই, কালকে খাই, পরশু তো কামাই করুন, এই করতে করতে পয়সা সঞ্চয় করা হয় না। জি, আমি আসলে আমার পরিবারে আমরা 5 জন লোক, আমার 3 ছেলে, আমি, আমার ওয়াইফ। এই রোজার মাসটা আসলে, এই রোজার মাস, গত বছরের রোজার মধ্যে টুকিটাকি কাজ হইতো, কাজ করতে পারছিলাম, চলছে আলহামদুলিল্লাহ, রোজার মাসটা সুন্দর কাটা গেছে। তো এখন কাজ নাই হচ্ছে, এক তো মিডিয়াতে আমাকে কেউ চিনে না এই মুহূর্তে, আর দ্বিতীয়ত আমার হারুন কেতুল্লাহ ভাই উনি অসুস্থ হওয়ার কারণে এই মাসে যেহেতু 8-10 দিন কাজ হইতো, হইলে আমি আরামসে আলহামদুলিল্লাহ আমি কিছু পুরা খেতে পারতাম, আমার বাচ্চাদের নিয়ে ঈদ করতে পারতাম। সেগুলো আমি বিগত 2 মাস ধরে ওই ইউটিউব চ্যানেলের কোনো কাজ পাইতেছি না। তো ঈদ কি হবে? সামনে ঈদ, ওইটা নিয়ে প্রতিনিয়ত আমি নিজেই একা একা খুব মানে অস্থির বোধ করি। তা আমি জানি না, আল্লাহ জানে, তবে রিজিকের মালিক আল্লাহ, আমি কারোর কাছে আর্থিক সাপোর্ট চাইবো না। আমি যদি হাত পাতি তাহলে আমার রিজিকের কাছে, মালিকের কাছে চাইবো, আমার রবের কাছে। আমি জানি উনি আমাকে দিবে কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে। আমি শুধু একটা জিনিসই চাইবো, আমাকে ঈদের পর থেকে আমার কাজে দেখেন সবাই। আমি নাটকের ডায়লগ অ্যাক্টিং ভুলে যেতেছি গা, একদমই ভুলে যেতেছি। 32-33 বছর ধরে কি করলাম তাহলে আমি ভুলেই যেতেছি, অ্যাক্টিং ভুলেই গেছি গা। আমার কি কাজ হবে না? আমি কি কাজ পাবো না? এটা কোনো কথা হইতে পারে? আমার কি নাই ভাই, আমি তো 100% শক্ত আছি, আমি এখনো দৌড়াইতে পারি। 54 বছর বয়স, হার একদম গাছ উঠতে পারি, দেওয়াল পার টকাইতে পারি, সব ধরনের কাজ করতে পারি। কই অ্যাক্টিংয়ে হয়তো মানে একটু দুর্বলতা আছে, কিন্তু কই আমার চাহিদা তো কমে না। কিন্তু আপনারা কেন কমাই দিলেন আমারে? আমি কি এমন কাজ করছি আপনাদের সাথে? আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি হুটকি বত্তাদা ভাত খামো, কোনো অসুবিধা, কিন্তু আমারে এটা কাজ দিয়েন, এইটি আমার চাওয়া।